স্বামীর পরিচয় দিবে না, স্বামী ও স্ত্রীর পরিচয় দিবে না। এমন একটা ভয়ঙ্কর মুহূর্ত আমাদের সামনে উপস্থিত হবে, যেই মুসিবতের সময় আজকে দুনিয়াতে আমরা যাদেরকে আপন মনে করি, যাদেরকে আমরা রক্তের সম্পর্ক দাবি করি, নিজের ছেলে, নিজের ভাই, নিজের বাবা, নিজের মা, যাদেরকে আমরা রক্তের সম্পর্ক বলে অবহিত করে থাকি, এই রক্তের সম্পর্কের ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না। এমন একটা ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে আমাদের সামনে। নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ হায় আজকে আমার কি হালত হবে। ওই কিয়ামতের ময়দানে একমাত্র একজন ব্যক্তি উম্মতের জন্য কান্না করবেন, মানুষের জন্য কান্না করবেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে ওই নবীর সুপারিশ ছাড়া নবীরা পর্যন্ত উপায় থাকবে না তাদের। আল্লাহর পয়গম্বরের সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করবেন না। মুহতারাম হাজিরিন, এতটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাকে মহাব্বত করবে না, যেই ব্যক্তি আমাকে ভালো না বাসবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার শাফাআত করব না। নাউজুবিল্লাহ বলবেন না? যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালো না বাসবে, মহাব্বত না করবে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো না। কিয়ামতের ময়দানে আমি তার পরিচয় দিব না, সে আমার উম্মত এই কথা আমি পরিচয় দিব না। কিয়ামতের ময়দানে আমি তার শাফাআত করব না। সরাসরি কার কথা? আল্লাহর রাসূলের কথা। রাসূল বলেন যে আমাকে ভালোবাসবে না, কিয়ামতের ময়দানে তার কোনো পরিচয় আমার কাছে থাকবে না, আমি তার কোনো শাফাআত করব না। মুহতারাম হাজিরিন, কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি করে ভালোবাসবো? বুকের মধ্যে লিখে রাখলাম বিশ্ব আশিকে রাসূল, নবীকে ভালোবাসা হয়ে যাবে? দেওয়ালের মধ্যে আশিকে রাসূল লিখে রাখলাম বিশ্ব আশিকে রাসূল। ঢাকাতে অনেক জায়গায় লিখে রাখে কি রাখে না? আশিকে রাসূল হওয়া যাবে? জশ্নে জুলুসের মিছিল করলাম, আশিকে রাসূল হওয়া যাবে? নবীকে নিয়ে মিলাদুন নবী পালন করলাম, আশিকে রাসূল হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা জুলুস করলাম, আশিকে রাসূল হওয়া যাবে না। আশিক রাসূল কিভাবে হওয়া যাবে? আল্লাহর রাসূল হাদিসে আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন যে আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, আর যে আমি রাসূলকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ছাড়া কিয়ামতের ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না। মুহতারাম হাজিরিন, কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। কোন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দেন। কোন মানুষ যদি একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহর পয়গম্বর বলেন আখিরুজ জামানার মধ্যে, শেষ জামানার মধ্যে কোন মানুষ যদি একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে
100 গলা কাটা শহীদের সওয়াব লিপিবদ্ধ করে। শহীদের অনেক মর্যাদা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শহীদ, আল্লাহর রাস্তার মুজাহিদ, দুনিয়া থেকে যখন তাদের বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান বনে যায়। সুবহানাল্লাহ। কাজেই শহীদের অনেক মর্যাদা। রাসূল বলেন, শহীদের দেহ আল্লাহ তাআলার মেহমান তারা। এই শহীদ ব্যক্তির দেহ মাটিতে খায় না, মাটিতে পচে না, তাদের দেহ বিলীন হয়ে যায় না। তাই তো অনেক জায়গায় দেখা যায় শহীদদের দেহ অক্ষত অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই আল্লাহর রাসূল বলেন যে আমার সুন্নত মানবে সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে আমার সাথে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই শুক্রবারের 15টি সুন্নাত। শুক্রবারের কয়টি সুন্নাত? 15টি সুন্নাত শুক্রবারের। আমরা যদি আমল করতে পারি, প্রতিটা সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। 1 নম্বর, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা, এটা শুক্রবারের 1 নম্বর সুন্নাত। 1 নম্বর সুন্নাত শুক্রবারের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরুজ জামানায়, কিয়ামতের আগে ফজরের নামাজের সময় মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা কিয়ামতের একটা চূড়ান্ত আলামত। আল্লাহর রাসূল বলেন, মুনাফিকদের কাছে 2 ওয়াক্তের নামাজ সবথেকে বেশি কঠিন। একটি হচ্ছে এশারের নামাজ, আরেকটি হলো ফজরের নামাজ। আল্লাহর পয়গম্বর বলেন, এই 2 ওয়াক্তের নামাজের সময় মুনাফিকদেরকে তোমরা পাবে না। কাজেই একজন আল্লাহর ওলি বলেন, ফজরের নামাজের বাতাস, ফজরের নামাজের সময় রাস্তা দিয়ে যে বাতাস বয়ে যায়, এই বাতাসগুলো স্নিগ্ধ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার কারণ ফজরের নামাজের বাতাসের মধ্যে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। মুহতারাম হাজিরিন, কাজেই রাসূল বলেন, আখিরুজ জামানার মধ্যে ফজরের নামাজ এবং এশার নামাজে তোমরা মানুষ খুঁজে পাবে না, কিন্তু মসজিদের মধ্যে জুমার নামাজে তোমরা মানুষের জায়গা দিতে পারবে না। এটা কিয়ামতের চূড়ান্ত পর্যায়ের একটা আলামত। মুহতারাম হাজিরিন, কাজেই ফজরের নামাজ এবং এশারের নামাজ আমরা খুবই গুরুত্ব দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এশারের নামাজ জামাতে আদায় করবার পর বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, এরপরে ফজরের নামাজ যদি কোনো মানুষ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এত পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন যে একজন ব্যক্তি সারা রাত্র ইবাদত করলে যেই সওয়াব, ওই ব্যক্তি এশারের নামাজ পড়ে গিয়ে বাড়িতে ঘুমিয়ে গিয়েছে, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছে, সারা রাত্র ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সম পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। কাজেই বোঝা যায় শুক্রবারের 1 নম্বর সুন্নাত ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। 2 নম্বর শুক্রবারের সুন্নাত as-সিওয়াক, মিসওয়াক করা। মিসওয়াক করা সমস্ত নবীদের সুন্নাত। শুক্রবারে আমরা মিসওয়াক করব, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 3 নম্বর আদ-দুহুন, তেল মালিশ করা। জৈতুনের তেল আল্লাহর পয়গম্বর শুক্রবারে দাড়িতে লাগাইতেন, চুলে লাগাইতেন, শরীরে লাগাইতেন, লোশন লাগাইতেন না। লোশন লাগার সুন্নত না, মনে রাখবেন। কিন্তু জৈতুনের তেল ব্যবহার করা এটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এজন্য আমরা শরীরে, মাথায়, দাড়িতে জৈতুনের তেল অর্থাৎ অলিভ অয়েল তেল আমরা ব্যবহার করব তো ইনশাআল্লাহ। 4 নম্বর শুক্রবারের সুন্নাত আতিম, আতর ব্যবহার করা, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা। এই সুগন্ধি ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা অনেকে চিন্তা করি কোন পারফিউমটা আমার শরীর থেকে বেশি ফুটবে, অনেক দূর থেকে কোন ঘ্রাণটা বেশি পাওয়া যাবে, ঠিক না? এমন নিয়ত করলে সুন্নাত আদায় হবে না। মনে রাখবেন মুসলমান, আতর সুগন্ধি এই জন্য ব্যবহার করব
যে শুক্রবারে এটা ব্যবহার করা আল্লাহর পয়গম্বরের সুন্নাত, এই জন্য আমি ব্যবহার করতেছি, শরীর থেকে সুগন্ধি বের হবে এই জন্য নয়। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় 4 নম্বর শুক্রবারে সুগন্ধি ব্যবহার করা অর্থাৎ আতর ব্যবহার করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহর পয়গম্বর বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টি সুন্নাত সমস্ত নবীদের সুন্নাত। 1 নম্বর আল হায়া, লজ্জা সমস্ত নবীদের সুন্নাত। 2 নম্বর আস-সিওয়াক, মিসওয়াক ব্যবহার করা সমস্ত নবীদের সুন্নাত। 3 নম্বর আতিব, আতর ব্যবহার করা সমস্ত নবীদের সুন্নাত। 4 নম্বর আন-নিকাহ, বিবাহ শাদী করা সমস্ত নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। কাজেই ফুকাহা একরাম বিবাহের ক্ষেত্রে বলেছেন, বিবাহ করা শুধু সুন্নাত নয়, কারোর উপরে সুন্নাত, কারোর উপরে ওয়াজিব, কারোর উপরে নফল, কারোর জন্য বিয়ে করা হারাম। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তির বিবাহ করার প্রচুর চাহাত রয়েছে, ধন সম্পদ আছে, সবকিছু আছে, এরপরেও তার পরিবার এস্টাবলিশ করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাকে বিয়ে দেয় না। মনে রাখবেন, আল্লাহর রসুলের একটা হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আপনার সন্তানকে আপনি বিয়ে দিচ্ছেন না, বড় শিক্ষিত করে এস্টাবলিশ করে তাকে বিয়ে দিবেন, সে যত গুনাহ করবে সম পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। একটা ভয়ঙ্কর কথা, আজকে আমাদের মধ্যে একটা মহামারী রূপ ধারণ করেছে। সন্তানের বয়স 35 বছর হয়ে যায়, 40 বছর হয়ে যায়, তাকে আমরা বিয়ে দেই না, ঠিক কিনা? এটা আলাদা একটা বিষয়, একদিন এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল বিবাহ করার কতক সময় সুন্নাত, কখনো ওয়াজিব, কখনো ফরজ, কখনো বিয়ে করা হারাম। মুহতারাম হাজিরিন, তাহলে 4 নম্বর আতর ব্যবহার করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জুমার দিনের 5 নম্বর সুন্নাত, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, একাগ্রতার সাথে নামাজ আদায় করা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি চূড়ান্ত সফল কাম যেই ব্যক্তি তার নামাজকে খুশু খুজুর সাথে আদায় করেছে। সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো অতীব জরুরি। প্রতি সপ্তাহে যে আলোচনা করা হয়, একটা কথাও কোরআন সুন্নাহর বাহিরে আমি বলি না। প্রত্যেকটা কথার পিছনে আমার রিচার্জ আছে, আমার প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স আছে, আপনারা আমার থেকে নিতে পারবেন। একটা কথাও কোরআন সুন্নাহর বাহিরে বলিনি, বলবো না ইনশাআল্লাহ। কাজেই প্রতি সপ্তাহের আলোচনা, আপনাদের খোরাক, এগুলো আপনারা নিয়ে যাবেন সাথে করে, কান সুখ করবার জন্য আসবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে জুমার দিনের 5 নম্বর সুন্নাত কি বললাম? খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, জুমার নামাজ একাগ্রতার সাথে আদায় করা। 6 নম্বর আল লিবাসু আহসানাস সিয়াব, জুমার দিন সুন্দর কাপড় পরিধান করে মসজিদের দিকে আসা। কারণ জুমার নামাজকে ঈদের সাথে তুলনা করা হয়েছে, হজের দিনের সাথে তুলনা করা হয়েছে। কাজেই জুমার দিনে আল্লাহর রাসূল বলেন, তোমার যদি সাধ্য থাকে নতুন কাপড় পরে আসবে। এখন আমাদের সমাজে এমনও মানুষ আছে, প্রতিদিন নতুন কাপড় পরার সাধ্য তাদের আছে, আছে না নাই? কিন্তু দেখা যায় এত কিপটা যে টুপি কিনছে, 10 বছর হয়ে গেছে আর নতুন একটা টুপি কিনে না, আছে না নাই? মনে রাখবেন, কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, কৃপণ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না, মহাব্বত করেন না। রাসূল বলেন, কৃপণ ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে না। মুহতারাম হাজিরিন, কাজেই জুমার দিনের 6 নম্বর সুন্নাত আল লিবাসু আহসানাস সিয়াব, সুন্দর কাপড় পরিধান করে মসজিদের দিকে আসা। তার কারণ ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা নিজেও সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ধন দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহ চান আপনি সুন্দর সুন্দর কাপড় পরিধান করবেন, আল্লাহ চান আপনি ভালো কাপড় পরিধান করবেন। আপনি কেন কৃপণতা করেন? আল্লাহ তাআলা এটা আপনার থেকে পছন্দ করেন না। কাজেই জুমার দিনের 6 নম্বর সুন্নাত সুন্দর কাপড় পরিধান করে মসজিদের দিকে আসা। জুমার দিনের 7 নম্বর সুন্নাত বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া জুমার দিনে। একটি হাদিসের মধ্যে এসেছে, জুমার দিন আসরের নামাজের পরে কোনো মানুষ যদি এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্য থেকে
80 বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তার আগের পরের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, এবং শুধু মাফ করেন তাই নয়, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমরা বেশি বেশি আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করো, তার কারণ তোমাদের নাম ঠিকানা সহ তোমাদের দুরূদগুলো ফেরেশতারা আমার রওজা মুবারকের মধ্যে এনে পৌঁছে দেয়। কাজেই আমরা শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আসরের পরে এই দুরূদ শরীফটা পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি 80 বার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত জীবনের মধ্য থেকে এবং সামনে যে জীবন আসবে আমাদের পুরা জীবনটার মধ্য থেকে 80 বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। 8 নম্বর, এই জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। সূরাতুল কাহাফ কোন মানুষ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন। এই সূরাতুল কাহাফ হলো একটা নূর। কোন মানুষ যদি এই সূরাতুল কাহাফ প্রতি জুমায় তেলাওয়াত করে, ইয়াকুনু লাহু নূর, কিয়ামতের ময়দানে এই সূরাতুল কাহাফ তার জন্য একটা নূর হবে। আর এই নূর দিয়ে রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা ক্ষমতা দান করবেন, এই নূরের মাধ্যমে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই আমরা এই শুক্রবারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। 9 নম্বর, মসজিদে আগে আগে আসা। একটা জয়ীফ হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা সহিহ না, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করতে পারি, আমল করতে পারি। জয়ীফ হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, কোন মানুষ যদি জুমার দিন আগে মসজিদের মধ্যে আসে, যে সবার আগে মসজিদে আসবে, একটি উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এরপর যে আসে, একটা গরু কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এরপর যে আসে, একটা ছাগল কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। হাদিসটি যদিও জয়ীফ, আমরা আমল করতে পারি। এজন্য আমরা আগে আগে মসজিদের মধ্যে আসবো তো ইনশাআল্লাহ। জুমার দিনের 10 নম্বর সুন্নাত, পায়ে হেঁটে আমরা মসজিদের দিকে আসব। রিক্সা গাড়ি ব্যবহার করব না। তার কারণ আমরা যদি পায়ে হেঁটে মসজিদের দিকে আসি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছর নফল রোজা এবং নফল নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেন। এবং প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর মধ্য থেকে গুনাহগুলোকে মোচন করে দেন। মনে রাখবেন, এই গুনাহগুলো মোচন করার অর্থ এই নয় যে আপনার কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। কবিরা গুনাহগুলো তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না, কিন্তু সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, জুমার দিনের 11 নম্বর সুন্নাত, আদমু তাখাত্তুর ইকাবান নাস। মানুষের ঘাট ডেঙ্গিয়ে সামনের কাতারে আসবার জন্য চেষ্টা না করা। একবার আল্লাহর পয়গম্বর মসজিদে খুতবা দিচ্ছেন, এক সাহাবী মানুষের ঘাট ডেঙ্গিয়ে সামনের দিকে আসছেন। রাসূল বলেন, থামো, তুমি যেখানে আছো সেখানে বসে যাও, মানুষকে কষ্ট দিয়ে সামনে আসা যাবে না। তার কারণ আল ইজাউল মুসলিম হারাম। কোনো মানুষকে কষ্ট দেওয়া ইসলামে জায়েজ নাই, এটা সরাসরি হারাম। এজন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না। জুমার দিনের 12 নম্বর সুন্নাত, রাসূল বলেন, দুখুলুল মসজিদে রাকাতাইন। মসজিদে এসে 2 রাকাত মসজিদের নামাজ আদায় করা। 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, এটা মসজিদের সুন্নাত। 13 নম্বর, আস-সুকুত, চুপ থেকে খুতবা শোনা। চুপ থাকা মসজিদের মধ্যে এসে। অথচ আজকে আমরা দেখা যায় জুমার সময় যখন খুতবা চলে, আমরা অনেকে কথা বলতে থাকি, ঠিক না? মনে রাখবেন, জুমার সময় যে খুতবাটা দেওয়া হয়, এই খুতবা শ্রবণ করা আমাদের জন্য ওয়াজিব। খুতবার সময় কথা বলা হারাম, খবরদার, এটা করা যাবে না। অনেক ভাইদেরকে দেখা যায় জুমার খুতবার সময় কথা বলেন, এটা সম্পূর্ণরূপে হারাম, আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। জুমার দিনের 14 নম্বর সুন্নাত, জুমার দিন দোয়া করা। কারণ জুমার দিন যদি দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে ফেরত দেন না, আল্লাহ তাআলা কবুল করে নেন। জুমার দিনে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে
যেই সময়ের মধ্যে দোয়া করতে দেরি হয় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। সময়টা হচ্ছে জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে যেই দোয়াগুলো করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে আর ফেরত দেবেন না, সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কাজেই জুমার দিন আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। জুমার দিনের সর্বশেষ 15 নম্বর সুন্নাত, আল্লাহর রাসূল বলেন তোমরা জুমার দিনে কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করা অতীব জরুরি ফজিলতপূর্ণ একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কবর জিয়ারত করতেন। একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন কবর জিয়ারত করবার জন্য যায় জিয়ারতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। জিয়ারতকারীর জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে কোন মানুষ যদি জুমার দিন কবর জিয়ারত করতে গিয়ে 11 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাজেই এই সুন্নাত আজকে আমাদের থেকে হারিয়ে গিয়েছে। আজকে আমরা কবর জিয়ারত করতে চাই না। আহারে, যে মা বাবা আমার জন্য এত কষ্ট করলেন, এত কিছু রেখে গেলেন আমাদের জন্য, আজকে আমাদের মা বাবার কবরের কাছে গিয়ে আমরা দুহাত তুলে একটু দোয়া করার সময় হয় না, ঠিক না? মনে রাখবেন, আপনিও দুনিয়া থেকে বিদায় হবেন, আপনারও ইন্তেকাল হবে, আপনার সন্তানেরাও আপনার কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করবে না। এজন্য জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে আমরা কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করব, মৃত ব্যক্তির জন্য দোয়া করব। যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একজন আল্লাহর ওলি, তিনি প্রতি বছর আল্লাহর ঘরের মধ্যে গিয়ে হজ পালন করবার জন্য যান, আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করবার জন্য যান। কি তিনি লক্ষ্য করেন আল্লাহর ঘরের মধ্যে মাকামে ইব্রাহিমের সামনে বসে বসে একজন যুবক সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে বড় অন্যায় করেছি, আমি আমার জীবনে বড় অপরাধ করেছি, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। যুবক সব সময় কান্না করে। আল্লাহর ওলি বলেন, আমি লক্ষ্য করি যুবকের হাত নেই, পাও নেই, যুবকের চোখ নেই, সব সময় আল্লাহর কাছে কান্না করে। প্রতি বছর যখন আমি হজ করতে আসি, হজের মৌসুমে আমি এই যুবককে লক্ষ্য করি শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি যুবককে ডেকে বলি, যুবক আমি যতবার আল্লাহর ঘরে হজ পালন করবার জন্য আসলাম, যতবার আমি মাকাম ইব্রাহিমের সামনে আসলাম, আমি লক্ষ্য করি তুমি ততবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার ক্ষমা করে দাও। তুমি কে? তোমার কি পরিচয়? তোমার হাত নেই, পা নেই, তোমার চক্ষু নেই, তুমি কোত্থেকে এসেছ? যুবক জবাব দিয়ে বলে, আপনি কে? কেন আমাকে জিজ্ঞাসা করছেন? আল্লাহর ওলি জবাব দিয়ে বলে, যুবক রে, আমি একজন আল্লাহর গোলাম, আমি আল্লাহর বন্ধু। তোমার এই অবস্থা আমি প্রতি বছর দেখি, তুমি কেন কান্না করো? তোমার মনের কি ব্যথা আমাকে জানাও। যুবক জবাব দিয়ে বলে, হুজুর আমার সাথে বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমার বাবা ছিল কাঠুরিয়া, আমার বাবা কাঠ কেটে সংসার চালাইতেন, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতেন। আমি যখন মায়ের কোলে, আমি যখন দোলনার মধ্যে, আমি যখন ছোট্টবেলায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য পরপারে চলে যান, কিন্তু আমার মা আমার মুখের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ করে নাই, দ্বিতীয় স্বামীর ঘর করেন নাই। আমার সুখের দিকে তাকিয়ে, আমি বাচ্চার দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহ আমার মা করেন নাই। চাইলে তিনি দ্বিতীয় বিবাহ করতে পারতেন, কিন্তু আমার সুখের জন্য তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই।
দ্বিতীয় স্বামী তিনি গ্রহণ করেন নাই, শুধুমাত্র আমার সুখের জন্য, আমার ভালোর জন্য। আমার মা আমাকে তিলে তিলে ছোট থেকে বড় করলেন। আমি আমার বাবার কাজ, কাঠুরিয়ার কাজটা ধরে নিলাম। আমি প্রতিদিন বনে গিয়ে কাঠ কাটি, কাঠ বিক্রি করে আমার পরিবার চালাই। আমি আমার মাকে নিয়ে সুন্দরভাবে আমার জীবন চলছিল, সুন্দরভাবে আমার দিনগুলো অতিবাহিত হচ্ছিল। একদিন আমার মা ডেকে বলে, বাবারে তুমি তো বড় হয়ে গিয়েছ, তোমার তো বয়স হয়েছে, তোমার তো বিবাহ করার দরকার, তোমার তো বিয়ে দেওয়ার দরকার। আমার মা আমাকে সুন্দর পাত্রী দেখে আমাকে বিবাহের ব্যবস্থা করে। আমি আমার মায়ের প্রস্তাবে রাজি হয়ে বিয়ে করে নেই। আমার ঘরের মধ্যে যখন সুন্দরী বউ এসেছে, আমার ঘরের মধ্যে যখন সুন্দরী বউ এসে উপস্থিত হয়ে গিয়েছে, এরপরে আমার মায়ের সাথে আমার বউয়ের আর মিলে না। সব সময় আমার বউয়ের সাথে আমার মায়ের দ্বন্দ্ব লেগে থাকে, ঝগড়া হয়। আমি সব সময় আমার মা এবং আমার বউয়ের মধ্যে মিল মহাব্বত করবার জন্য চেষ্টা করতাম। যখনই ঝগড়া হইতো আমি ঝগড়া থেকে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতাম। আমি সব সময় এই চেষ্টায় লিপ্ত থাকতাম। একদিনের করুণ ঘটনা, ফজরের সময় ফজরের নামাজ আদায় করবার পর আমি আমার বিবিকে বললাম, বিবি রে, আমি জংলায় যাচ্ছি, আজকে দুপুরের খাবারটা তুমি জংলার মধ্যে পৌঁছাইয়া দিও। আজকে দুপুরের খাবারটা তুমি জংলার মধ্যে পৌঁছে দিও। আমি জঙ্গলে কাঠ কাটবার জন্য চলে গেলাম, কিন্তু বিবি আমার দুপুরের খাবার জঙ্গলের মধ্যে পৌঁছায় না। দুপুর পেরিয়ে বিকাল চলে আসে, বিকাল থেকে সন্ধ্যা নেমে আসে, কিন্তু আমার বিবি খাবার নিয়ে আর জঙ্গলার মধ্যে আসে না। আমি সন্ধ্যাবেলায় কাঠগুলো বিক্রি করে বাজার সদাই করে আমি আমার বাড়ির পথে ফিরে আসলাম। বাড়িতে এসে দেখি আমার বিবি রাগান্বিত চেহারা নিয়ে আমার ঘরের মধ্যে বসে আছে। আমি প্রশ্ন করলাম, বিবি সারাদিন প্রচন্ড পরিমাণ আমি কষ্ট করেছি, পরিশ্রম করেছি, আমার প্রচুর পরিমাণ ক্ষুধা পেয়েছে, কি রান্না করেছো আমাকে দাও, আমি খাবার খেতে চাই। বিবি বলে, কোনো রান্না বান্না আমি করি নাই। যুবক বলে, আমার শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণ রাগ চলে আসলো, প্রচন্ড পরিমাণ আমি রেগে গেলাম। শয়তান আমাকে আমার অন্তরের মধ্যে প্ররোচনা দেওয়া শুরু করে দিল। আমি জিজ্ঞাসা করলাম, বিবি রে, কেন তুমি রান্না করো নাই? কি জন্য তুমি রান্নার ব্যবস্থা করলা না? বিবি জবাব দিয়ে বলে, তোমার মায়ের সাথে আমার প্রতিদিন ঝগড়া হয়, প্রতিদিনের নাই আজকেও তোমার মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে। তোমার মা যদি সংসারের মধ্যে থাকে, তোমার মা যদি ঘরের মধ্যে থাকে, আমি তোমার বিবি তোমার ঘর করতে পারবো না। আমাকে চাইলে তোমার মাকে রাখতে পারবে না, আর তোমার মাকে রাখতে হইলে আমাকে রাখতে পারবে না। যুবক বলে, আমি আমার স্ত্রীর কথা শুনে আমার রাগ হয়ে গেল। শয়তান আমাকে প্রচুর পরিমাণ প্ররোচনা দেওয়া শুরু করে দিল। একটা পর্যায়ে আমাকে উত্তপ্ত করে ফেলেছে শয়তান। আমি দৌড়ে দৌড়ে গিয়ে বললাম, ওগো বিবি, কোথায় আমার মা বসে আছে, জবাব দাও। মা আমাকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী আমাকে বলে, তোমার মা ঘরের ওপাশে আগুন পোয়াচ্ছে শীতের দিন। আমি গিয়ে আমার পিছন থেকে আমার মায়ের পিঠের মধ্যে লাথি মেরে আগুনের মধ্যে আমার মাকে ফেলে দিলাম, আমার মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলাম। এবার আমার মা যখন আগুনের মধ্যে পড়ে গিয়েছে, আমার হুঁশ ফিরে এসেছে। এবার আমি চিন্তা করি, আহারে, যেই মা আমার সুখের জন্য দ্বিতীয় স্বামীর ঘর করে নাই, যেই মা আমার সুখের জন্য, ভালোর জন্য দ্বিতীয় ঘর তিনি করেন নাই, তিনি চাইলে আর একটা স্বামীর ঘর তিনি করতে পারতেন, কিন্তু না, তিনি আমার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় স্বামীর ঘর করেন নাই। আমি আমার বউয়ের প্ররোচনায় পড়ে আমি আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমি দৌড়ে দ্রুত গতিতে মাকে আগুনের মধ্যে থেকে উঠাইয়া নিয়ে আসলাম।
কিন্তু আমি আমার মাকে যখন আগুনের মধ্যে থেকে উপরে উঠাইয়া নিয়ে আসলাম, আমি লক্ষ্য করি আমার মা আর দুনিয়াতে নাই, চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইলাম, মাকে আমি দাফনের ব্যবস্থা করলাম, এরপরে আমি বাড়িতে ফিরে এসে বলি, যে স্ত্রীর কারণে আমি আমার বউকে, আমি আমার মাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে হারাইলাম, যেই বিবির জন্য আমি আমার মাকে আগুনের মধ্যে লাথি দিয়ে ফেলে দিলাম, যেই বিবির প্ররোচনায় পড়ে আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এই বিবিকে আমি আর রাখবো না, আমি আমার বিবিকে 3 তালাক দিয়ে দিলাম, সম্পর্কে চিরদিনের জন্য ছিন্ন করে ফেললাম। তবু আমার মন শান্তি হয় না। আমি সব সময় চিন্তা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। আমি সব সময় ব্যথিত থাকতাম। একদিন চিন্তা করি, যেই পা দিয়ে আমি আমার মাকে লাথি দিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম, এই পা আর আমি আর রাখবো না। আমি আমার পা দিয়ে মাকে লাথি মেরেছি, যেই পা দিয়ে, এই পা আর রাখতে চাই না। যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমি আমার পাকে বেঁধে নিয়ে নিজের হাতে কোরাল দিয়ে কেটে দিলাম, তবু আমার মনের মধ্যে শান্তি আসে না। আমি চিন্তা করি আমার মালিক আমাকে ক্ষমা করবেনি। আমি মনে মনে চিন্তা করি, যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখে পা দিয়ে লাথি মেরেছিলাম, এই চোখ আমি আর রাখবো না। এই চিন্তা করে আমি আমার নিজের হাত দিয়ে আমার চোখ দুটোকে নষ্ট করে ফেললাম। মুসলমান ভাইরা রে আমার, যুবক ব্যক্তি কান্না করে আর বলে, হুজুর আমি মানুষের মুখে শুনেছি মাকামে ইব্রাহিমের সামনে বসে যদি দোয়া করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। আজকে আমি মাকামে ইব্রাহিমের মধ্যে এসে দীর্ঘদিন যাবৎ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে মাফ করে দাও। বইয়ের প্ররোচনায় আমি আমার মাকে হত্যা করেছি, শয়তানের ধোকায় পড়ে আমি আমার মাকে হত্যা করলাম, জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। আমি এখানে এসে সব সময় কান্না করি, ওগো বুজুর্গ আল্লাহর বলি, আপনি একটু কাশফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জেনে নিন আল্লাহ আমাকে ক্ষমা করছেন নি। বুজুর্গ মাকামে ইব্রাহিমের মধ্যে গিয়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ তোমার বান্দার অনেক বড় ভুল, কিন্তু তোমার কাছে দোয়া করতে করতে মাকামে ইব্রাহিম পর্যন্ত পৌঁছে গিয়েছে, নিজের পা হারিয়েছে, হাত হারিয়েছে, চক্ষু হারিয়েছে। আল্লাহ তুমি জানিয়ে দাও তোমার গোলামের গুনাহগুলোকে তুমি মাফ করছো নি। আল্লাহ রাব্বুল আলামিন কাশফের মাধ্যমে জানিয়ে দেন, ও বন্ধু আপনি জানিয়ে দিন মাকামে ইব্রাহিমের মধ্যে, কাবা শরীফের মধ্যে 1 বছর 2 বছর নয়, 1000 বছর বসে বসেও যদি কান্না করে আমি আল্লাহ তাকে মাফ করব না। মাকামে ইব্রাহিমের মধ্যে বসে যদি 1000 বছর যদি কান্না করে আমি আল্লাহ তাকে মাফ করব না। তার মা যদি মাফ না করে আমি আল্লাহ তাকে মাফ করব না। আর তার মা যদি তাকে মাফ করে দেয় আমি আল্লাহ তাকে মাফ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, বুজুর্গ ব্যক্তি ডেকে বলেন, ওগো আল্লাহর গোলাম, ওগো যুবক, এখানে বসে থেকে কোনো লাভ নাই, চলো তোমার মায়ের কবরের কাছে যাই। তোমার মায়ের কবরের পাশে গিয়ে যদি তোমার মা থেকে যদি মাফ দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। আর যদি তোমার মা তোমাকে মাফ না করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। মুসলমান ভাইরা রে আমার, প্রশ্ন আসতে পারে, হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, 20 বছর হয়ে গিয়েছে, আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, মার থেকে আমরা কি করে মাফ নিব? বাবার থেকে আমরা কিভাবে ক্ষমা চাইব? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, তোমরা যখন কবর জিয়ারত করবার জন্য যাবে
তোমরা যখন কোন কবরের সামনে গিয়ে যাবে, অগ্রসর হবে, তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। যখন তোমরা সালাম দাও, সালামের জবাব কবরবাসী কবরের মধ্য থেকে শুনতে পায়। তার কারণ যদি শুনতেই না পাবে তাহলে সালাম দেওয়ার কি অর্থ? রাসূল শিখিয়ে দিচ্ছেন কবরের সামনে গিয়ে সালাম দেবে। কাজেই যখন কোন সন্তান তার বাবার কবরের পাশে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, বাবা বলতে থাকে, দেখো দেখো আমার বাচ্চা ছোট থেকে বড় হয়ে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, কিন্তু আমি বাবাকে আমার সন্তান ভুলতে পারে নাই। আমার সন্তান আমি বাবাকে ভুলতে পারে নাই, কিন্তু আমার কবরের সামনে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে। আমরা যখন আমাদের বাবার জন্য দোয়া করতে থাকি, সূরাতুল ইখলাস পড়ে যখন তাদের রূহের মধ্যে আমরা ইসালে সাফ করি, আমাদের বাবা মাগুলো আমাদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তান এত বড় হয়ে গিয়েছে, আমার সন্তানের দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, বয়স অনেক হয়ে গিয়েছে, কিন্তু আমরা মা বাবাকে ভুলতে পারে নাই। কবরের পাশে এসে দোয়া করে, ইসালে সব করে, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও। মা বাবা যখন কবরের মধ্য থেকে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত দোয়াটা পৌঁছে যায়। কাজে মুসলমান ভাইরা রে আমার, ছোট বয়সে আমরা অনেকে মার সাথে নাফরমানি করেছি, বাবার কথা শুনি নাই, মায়ের সাথে খারাপ আচরণ করেছি। আজকে সেই মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, মা আর বাবা আর দুনিয়ার মধ্যে জীবিত নাই। প্রতিদিন জুমার নামাজের সময়, ফজরের নামাজের সময়, জুমার দিন যে কোনো সময় মা বাবার কবরের কাছে গিয়ে আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর সালাম দেওয়ার সাথে সাথে মায়ের অন্তরটা ভরে যায় আর বলতে থাকে, দেখো দেখো আমার বাবু এসেছে, আমার বাচ্চা ছোট থেকে আজকে বড় হয়েছে, আমার কবরের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে, আমার জন্য ইসালে সব করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের জীবনটাকে তুমি আলোকিত করে দাও। কাজেই মা বাবার দোয়া কখনো বিফলে যায় না। কবর থেকেও যদি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করতে দেরি করেন না। তাহলে বোঝা গেল আমরা প্রতি সময় সব সময় আমাদের আপনজন, দাদা দাদি, চাচা চাচি, মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তাদের কবরের কাছে গিয়ে আমরা দোয়া করব, ইসালে সওয়াব করব। আমরা মানুষের সাথে অনেক সময় খারাপ আচরণ করি। রাসূল বলেন, তোমরা যার সাথে খারাপ আচরণ করেছ ওই ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহ তোমাকে মাফ করবে না। আর সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মাফ নেওয়ার একমাত্র একটাই পদ্ধতি, কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করা। এজন্য জুমার দিনের 15 নম্বর সুন্নত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা এই সুন্নতটাকে হারিয়ে ফেলেছি, ঠিক না? অনেকে মনে করে মসজিদে দোয়া করলেই তো হয়েছে, ঠিক না? মসজিদে দোয়া করলে হবে, কিন্তু মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করলে মা বাবার অন্তরটা জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য মাসে একদিন হইলেও মা বাবার কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করা। যে কোনো একটা সময় মা বাবার কবরের পাশে, আপনজনদের কবরের পাশে গিয়ে যদি আমরা দোয়া করতে পারি, আপনজনদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, মা বাবা আপনার উপরে খুশি হয়ে যান। আর মা বাবা যদি আপনার উপরে খুশি হয়ে যান, আপনার জীবনটা আলোকিত হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জুমার দিনের এই 15টা সুন্নতের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। যারা সুন্নত